গত আগের শুক্রবার মানে আমার আগের জুমায় এই মসজিদে বসে আমি কিছু বক্তব্য আপনাদেরকে দিয়েছিলাম। বক্তব্যের মধ্যে আমি কয়েকটা অপশন বলার মধ্যে একটা বলেছিলাম যে কমিটির কোনো ভাই যদি কোনো অপরাধের সাথে জড়িয়ে যায় আপনারা আমাকে বলবেন। এটার ব্যাখ্যাটা ওয়াজাহাতনামাটা করা দরকার। এই ব্যাখ্যাটা অনেকে নিয়েছেন এভাবে যে আমি কমিটির ওপরে চাপ প্রয়োগ করতে চাচ্ছি। বিষয়টা আদৌ এমন ছিল না, বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার। আমি বোঝাতে চেয়েছিলাম যে এই মসজিদের আগের অনেক কমিটি ছিল, আপনারা সবাই জানেন এখানে কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। সত্য না মিথ্যা? যে কারণে অডিট রিপোর্টও পেশ করা হয়েছে, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তাদের আইনের আওতায় আনা দরকার। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমাকে বলেন প্রতিবাদ করেছে কে? এই 16টা বৎসর এই মসজিদ থেকে প্রতিবাদ না হওয়ার কারণে বেপরোয়াভাবে তারা আত্মসাৎ করার সুযোগ পেয়েছে। যদি এই মসজিদ থেকে সরাসরি এগুলোর প্রতিবাদ হতো, কোনো জালেম এখানে চুরি করার সাহস পেত না, কিন্তু কেউ প্রতিবাদ করে নাই। আমি চেয়েছিলাম যে এই অন্যায়ের পুনরাবৃত্তি যেন এই মসজিদে আর দ্বিতীয়বার না ঘটে। যদি কোনো লোক কমিটির মধ্যে এসেও যদি দুর্নীতি করার অপরাধ করার সুযোগ পায়, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, সেই লোকগুলো এই মাদ্রাসা মসজিদের আলেমদেরকে গোলাম মনে বানিয়ে রেখেছিল। অনেক আলেমের সাথে অপরাধের চূড়ান্ত ধাপে উপনীত ছিল। অনেক আলেমকে এরা হাত পর্যন্ত গায়ে তুলেছে, এটার প্রমাণ আমার কাছে আছে। হাত পর্যন্ত উঠিয়েছে গায়ে, কোনো প্রতিবাদ হয়নি। আমি চেয়েছিলাম যেহেতু বর্তমান কমিটি তারা সংস্কারের একটা মানসিকতা লালন করেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্ররা তো আমাদেরকে সংস্কার করতে শিখিয়েছে, তাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাদেরকে ভরপুর কবুল করেন, যে আমাদের এই সংস্কার করা একটা মানসিকতা তারা তৈরি করে দিয়েছেন। তা আমি চেয়েছিলাম যেহেতু তারা সংস্কারের মানসিকতা লালন করে, সুতরাং আমি চাইছিলাম যে এরকম কোনো অন্যায় বা কোনো অপরাধ যেন এই মসজিদের সাথে না ঘটে। যে কারণে আমি বলেছিলাম যদি কেউ অন্যায় করে আমাকে বলবেন, আমি এটার প্রতিবাদ করবো। কারণ আমি তো এখানে চাকরি করতে আসিনি, আমি জাস্ট খেদমত করতে আসি। এই কথা বলার পরে জুমার নামাজে